দোকানদারি করতে হলে সকাল বিকেল নিয়মের মধ্যেই থাকা লাগে। ভ্যান চালানো হলো স্বাধীন পেশা। 2 খ্যাপ মাইরে এসে সুন্দর করে বসে গান গাইয়ে ঘেঁষু মেরে যাত্রা দেখে বেড়ানো যায়। ও কি আর এসব করবি? এরম করে কতদিন চলবি কত? বিয়ে দিবার চাই, তাও সে রাজি হয় না। কয় যে ওর নাকি বিয়ের বয়সই হয়নি। তুই তো বুঝে কোস তো মালিক। চাচি, ও কি আমরা বুঝিনির সময় কম বুঝোই? ও তো উল্টো আমাকে বুঝ দিয়ে চলে যায়। এই যে এসে বলে দিয়ে গেল পরিতে ভ্যান নিয়ে গেছে, পরির নামে মামলা হয় না, উল্টো বুঝ দিয়ে গেল না। এই সাওয়ালটার চিন্তায় চিন্তায় আমি মরে যাচ্ছি, আর সে কোনে কোনে দৌড়ে দৌড়ে বেড়ায়। তুমি এত চিন্তা করো না তো চাচি, ও তো ছোটবেলার থেকে এরকম। তুমি বাড়ি যাও, আমি ওকে বুঝে কব না। তোমাকে কাপ চা দিই? না রে বাপু, চা খাওয়ার অভ্যাস নেই। তারপরে চা খেলে যদি জিব্বা পুড়ে যায়, আমি তাহলে আসি। আচ্ছা চাচি, তাহলে একটা বুট ভাজা নিয়ে। বুট ভাজা কিরা খাবে নেই? তুমি চাবাতে চাবাতে যাও, এটা খালি আর জিভে পড়বি না। আর চিন্তা করো না, ওখানে বুঝে কব না। আরে তোফা, তুই কি করে বেড়াচ্ছ? আর তোর মা চিন্তায় মরে বেড়াচ্ছে। আপনি কি পুলিশের কাছে আমাকে ঠিকানা কয়ে দিচ্ছেন? আমি পুলিশের কাছে মিথ্যে কথা কইছি। আমি যে তোমাকে চিনি, মানে তোমাদের বাড়ি পর্যন্ত এসে চিনে গেছি, সেসব কথা আমি চাপিয়ে গেছি পুলিশের কাছে। আচ্ছা, তাহলে পরে এখন আপনার দাবি খান কি সেটা আমার কোন? আপনার রিক্সা, আপনার ভ্যান? আমার দাবির কথা আমি পরে করছি, তার আগে তুমি একটা কথার উত্তর দাও তো। পুলিশ আমার কাছে তোমার সম্পর্কে যে তথ্য প্রদান করলো, সেটা কি সত্যি? কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো খুঁজে বের করার দায়িত্ব পুলিশের, তাই না? সেটা নিয়ে আপনার নিজের মাথা ঘামানোর কি দরকার? আর মাথা ঘামাবো কেবা করে? আমার মাথা তো কাতলার মধ্যে আটকে গেছে। পুলিশ তো আমাকে সন্দেহ করতেছে আমি তোমাদের দলের মেম্বার কিনা। তাহলে পরে এখন কি করতে হবে? আপনি কি আমাদের দলে যোগদান করতে আইছেন? আমি তোমার কাছে 2টা কোশ্চেনের জবাব চাই। 1 নম্বর কোশ্চেন, পুলিশ যে কথা কইছে আমার কাছে, তোমরা কি সত্যি সত্যি ওই সোনার দোকান চুরির সাথে জড়িত ছিলে? আর 2 নম্বর কোশ্চেন, আমার ভ্যানটা যে চুরি হয়েছে সেই সম্পর্কে। পুলিশ যা কইছে সত্যি কথা কইছে। কি কইলে তুমি? সত্যি কথা কইছে পুলিশ। তার মানে আমি যে তোমাকে পরি মনে করেছিলাম সেটা ঠিক না, সেটা ভুল। আমি যে পড়ি না সেটা তো আরো আগেই প্রমাণ হয়ে গেছে, তাই না? প্রমাণ হয়ে গেছে না? তারপরে আপনি না ধরে বসেছিলেন। আপনাকে এখন একটা কথা করছি, আপনি এই জায়গাতে চলে যান, নালি কলম আপনার কিন্তু বিপদ হবে না, আপনি কিন্তু বিপদে পড়বেন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মনে করেন তাই ভয় দেখাচ্ছি, আপনি যা মনে করবেন তাই। দেখেন, আপনি আমার উপকার করেছেন, আমার ঠিকানাটা পুলিশে কয়ে দেন নাই, সেই জন্যই আপনার ভালোর জন্যই করছি। আমার গ্যাং কিন্তু অনেক বড় গ্যাং, গ্যাংয়ে অনেক মেম্বার। আপনি এখন আমাদের ব্যাপারে জানিয়ে গেছেন, তার মানে আপনি আমাদের এই গ্যাংয়ের জন্যই বিপজ্জনক লোক। যে কোনো মুহূর্তে আমাদের গ্যাংয়ের লোকজন কিন্তু আপনার উপর হামলা চালাবার পারে।
তা আপনি যদি বেশি ঝামেলা করেন তাহলে কলম আপনি নিজেই পড়বেন বিপদে। আমি আর কত বিপদে পড়বো? আমার ভ্যান খ্যান চুরি হয়ে গেছে, পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় আটকা রেখে ঘন্টার পর ঘন্টা জিরা করেছে, আবার আসার সময় কয়া দিছে যে কোনো সময় ডাকলি পরে হাজিরা দেওয়া লাগবে। তারপর আরও কইছে যে তোমাকে যদি অ্যারেস্ট করে পারে তাহলে পরে আসামি শনাক্ত করার সময় তখন আবার যাওয়া লাগবে। পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করবে তখন আপনি আসামি শনাক্ত করার জন্য থানায় যেয়ে আসামি শনাক্ত করে আসেন, কোনো সমস্যা নেই। দেখেন, আপনি আমাদের উপকার করেছেন, আমাদের বাড়ির ঠিকানাটা কর নাই, সত্যি কথা কর নাই, এই জন্যই আপনার ভালোর জন্যই করছি। আপনি এই জায়গাতে চলে যান, ঝামেলা করেন না। আমার গ্যাংয়ের লোকজন কিন্তু ভালো না, ওরা যে কোনো সময় আপনার উপর অ্যাটাক মারবে পারে, আপনি নিজে পড়বেন বিপদে, আপনার ক্ষতি হবে। দেখি আমি আর কত বড় বিপদে পড়ি। তোমাকে পরি মনে করে আমি যে ধোঁকা খাইছি জীবনে, এর চাইতে বড় সর্বনাশ আমার জীবনে হয় নাই। মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আমার মনটা ভাঙে খান খান হয়ে গেছে, আমি এখান থেকে যাচ্ছি না। খালি তোমার কাছে একটা কোশ্চেন করি, তুমি আমার মনটা ভেঙে খান খান করে দিলে কিছুর জন্য? আমি আপনার মন কখন ভেঙে খান খান করে দিলাম? আমি কি আপনাকে কইছি যে আপনি আমাকে পরিমনে করেন? তখন তো মন খান খান করে দিছি, মন খান খান করে দিছি করছেন। আপনার মন ভেঙে খান খান হয়ে গেলে যান বাজারে, যান বাজারে যেয়ে সুপার গ্লু দিয়ে মনটা জোড়া লাগাই দেন। আমার কাছে কি আটা আছে? আপনারা কি চা খেয়ে আসছেন? কিন্তু চা তো হবে না, দোকান বন্ধ করে দিছি, পানি ঠান্ডা। চা খাইতে আসিনি। তোফাজ্জল নামে কাউকে চিনেন? তোফাজ্জল? না তো স্যার, এই নামে তো কারো চিনবার পারলাম না। কিন্তু সে তো বললো তার বাড়ি এই গ্রামেই। এই গ্রামে তোফাজ্জল? তোফাজ্জল যার কথা করছেন সে কি করে? রিক্সা ভ্যান চালায়। ও, তুফার কথা করছেন? হা 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 হা, মনে পড়েছে স্যার, ওর নাম তোফাজ্জল হোসেন। স্কুলে স্যারেরা নাম ডাকার সময় তোফাজ্জল হোসেন করে ডাকতো। আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না। আচ্ছা, এই তোফাজ্জল কি রিক্সা ভ্যান চালানো ছাড়া অন্য কিছু করে? না স্যার, ওই ভ্যানই চালায়, মেলা দিন ধরে চালায়। চ্যাংড়াটার ভ্যানটা হারায় গেছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এগুলো। স্যার, কোনো সমস্যা? সমস্যা তো হয়েছেই। তোফাজ্জলের বাড়ি কোন দিকে? বেশি দূরে না, ওই যে ওই দিকেই। কিন্তু ওকে তো বাড়িতে গেলে পাবেন না স্যার। কলম না আছে, ভ্যান খুঁজতে বাইর হয়েছে। চাষি যে কি পরিমাণ দুঃখ করতেছিল তোফাজ্জলক নিয়ে, যে চ্যাংড়াটা পাগলের মতো হয়ে গেছে। মানুষের কি কয়ে বেড়াচ্ছে জানেন? কইছে যে পরীত নাকি ভ্যান নিয়ে গেছে। কোন মানুষ সুস্থ থাকলে কি পরীর কথা কয়? ভ্যানের শোকে মাথাটা পুরো আওলায় গেছে। দুঃখ লাগে বন্ধু, তো খুব দুঃখ লাগে। ওই ভ্যানটা দিয়ে, ভ্যানটা চালায় যে দুটো টাকা পয়সা পায়, এটা দিয়ে মাটা নিয়ে খায় দুইজনে মিলে। কিন্তু মনে করেন যে ভ্যানটাই হারায় গেছে, এখন স্যামরা তো পাগল না হয়ে উপায় নাই, বোঝেন নাই? কারণ আমি বন্ধু মানুষ, আমি চালাই চার দোকানে, কিন্তু আমি আর কট্টকিবে সাহায্য করতে পারি কোন? খুব মায়া লাগতেছে। ভ্যানটা যে তুই মারিস সে খবরটা কি সে পাইছে রে জানা? না দুলা ভাই, সে কথা তার কওয়া হয়। মশা মাইরে হাত নষ্ট করে আইছে, এত বড় একটা ধান মাইরে আইসে সামান্য একটা ভ্যানের লোভ সামলাবার পারিসনি। এখন তার খেসারত দে। ভ্যান না নিয়ে আসলেও সে এখানে ঠিকই আসতো দুলা ভাই। পুলিশ তাকে ধরেছিল, আর তার ভ্যানের উপর মালার উন্না পাওয়া গেছে। কথা এখন মনে রাখা লাগবে। আমার মনে হয় পুলিশ তাকে না ধরলেও সে আসতোই। এ তো বড় ধরনের বিপদ হয়ে গেল, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে। সারাদিন তাকে অনেক বুঝানো হয়েছে, তার কি দাবি সে তো সেটা কয় না। মালাও তো কিছু কয় না, মালাও তো তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে। ওসব বোঝানোর লাইনটা নিয়ে যা কিছু হবি না বাবু। আমি কইছিলাম না, নগদে ধুলাই করে সাইজ করে দি। সব সময় তো খালি মাথা মোটার মতো কথা কবের পারো। তুই তাকে এখানে ধরে ধুলাই দে, আর সে সুজা থানায় যায় উন্নার মালিকের ঠিকানাটা পুলিশে জানা দিক। মহা বিপদ হয়ে গেল। এখন এর সমাধান কি সেটাই তো বুঝবার পারতেছি না। সমাধান একটাই দুলা ভাই, চ্যাংড়া গায়েব করে দিয়া। এই গায়েব করে দিয়া মানে কি? হ্যাঁ, খুন খারাপই করবে চাচ্ছ নাকি? খবরদার সানা, ভুল করেও কিন্তু মনের মধ্যে এসব চিন্তা ভাবনা আনিস নে। মালা কই? সারাদিন তার সাথে কথা কয়েছে, এখনো তাকে বুঝানোর চেষ্টা করতেছে।
স্যাংরা কি খাবার দিছিলে? খাওয়ার কথা কইছিলাম, কিচ্ছু খাতি রাজি হয় নাই। আসার পর থেকে এসে না খেয়ে রয়েছে। ভারী মুশকিল হইলো, খাবার দিচ্ছি খাবি নে, টাকা দিচ্ছি নিবে নে, তাহলে কিসের জন্য এখানে ধর্ণা দিয়ে বসে আছে? আমার নিজেরই তো কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। তাহলে পারে চিন্তা করে দেখেন, সকাল থেকে কিরাম করে মেজাজটা চেক দিয়ে রাখেছি। শোনেন দুলা ভাই, ও আছে একটা পাকা লম্পট, ও এখানে আইসে আমাদের ব্ল্যাকমেল করার জন্য। বুঝতে পারিছি শেষ পর্যন্ত আমার লাইনে যাওয়া লাগবে নি। ঠিক আছে ঠিক আছে, তোর লাইনে পরে যাওয়া যাবি। মালার সাথে কি কথা হচ্ছে সেটা আগে দেখিনি। আচ্ছা তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও। যে কামে গিয়েছিলে সেটা কি ঠিকঠাক মতো হয়েছে? এই ঝামেলার জন্য তো সেসব কিছু শোনাই হইল না। হয়েছে হয়েছে, সবই তো ভালো মতো শেষ করে আসলাম, কিন্তু সব আনন্দই মাটি করে দিল ওই চ্যাংরা। মাল্লা এতক্ষণ কি কথা করছে এটা তো বুঝতে পারছি না। মেলা রাত কলম হয়ে গেছে, তুমি এখন বাড়ি যাও। হোক রাত, রাত পোহায় দিন হোক, দিন শেষ হয় আবার রাত হোক, আমি এখান থেকে নড়তেছি না। তোমার সাথে আমি শেষ কথা কয়ে যাবে চাই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভ্যানালা, অতিরিক্ত বাড়াবাড়ি করতে চাও। সকালতে একই কথা কয়ে যাচ্ছাও, একই কথা কয়ে যাচ্ছাও, নিজে যে কি চাও সেই কথা তুমি এখনো ক্লিয়ার করে করতে পারলা না। আমি যা চাই সেটা তোমার কাছে কয়ে দিছি, তুমি বুঝতে পারতেছাও না। আমি আমার পরীক্ষা চাই। আরে আবার একই কথা কয়, আমি আমার পরীক্ষায়, আমি আমার পরীক্ষায়। আমি কি পড়ি নাকি? আমি তো তোমাকে কইছি যে আমার নাম মালা, এখন তুমি কলি কি আমি তোমার পরি হয়ে যাব? আমি কি বানাই দিব তোমাকে একটা পরি? কিন্তু আমার তো মনে হয় তুমি আমার পরি। আরে আবারও একই কথা করছে। তোমার মনে হলেই কি আমি মালাতে পরি হয়ে যাব? হব না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পরি না হও, আমি তোমার মধু হয়ে গেলাম। কি? তুমি আমার মধু হয়ে গেলে মানে বুঝলাম না। মধু কো আনতে আসলো? মালার মধু, মধু প্লাস মালা, মধুমালা। ও তাহলে পরে এই ছিল তোমার আসল ধান্দা, তাই না? হ্যাঁ, মনের মধ্যে এই ধান্দা নিয়ে ঘুরতে চাও? হ্যাঁ, তোমাকে কই দিচ্ছি, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে চাও, কিন্তু কই দিচ্ছি। সি 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 সি, আমি তোমার সাথে ব্ল্যাকমেল করবো এটা তুমি কিভাবে করে ভাবলে? আমি যদি ব্ল্যাকমেলই করতাম তাহলে পুলিশের জেরার মুখে কিন্তু আমি সবকিছু স্বীকার করে ফেলাতাম। আমি কিন্তু অস্বীকার করেছি। উনার মালিকের বাড়ি কোনটা সেটা কিন্তু আমি জানি। এই যে এই যে এই যে আবার আবার পুলিশের কথা কয়ে কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করার ধান্দা করতে চাও ভ্যানালা। বিশ্বাস করো মালা, আমি তোমার সাথে ব্ল্যাকমেল করতেছি না। আমি শুধুমাত্র এই কথাটা তোমার সামনে উচ্চারণ করলাম, আমি তোমাকে ভালোবাসি সেটার প্রমাণ হিসাবে, উদাহরণ দেওয়ার জন্য। আমি প্রথম তোমাকে দেখার পরে তোমার প্রেমে পড়ে গেছি। আমার মনটা আমি তোমার কাছে দিয়ে দিছি। আমার খালি মনে হচ্ছিল আমি সারা জীবন ধরে আমার মনে মনে বোধহয় তোমার মতো কারুর খুঁজতেছিলাম। আমার পরীকে আমি পায়ে গেছি। আহা হা হা, কি মামুর বাড়ির আবদার! ফালতু কথা করার জায়গা পাচ্ছ না, তাই না ভ্যানালা? হ্যাঁ, তোমার মন শুধু শুধু আমাকে খুঁজলে চলবি? আমার মনে তোমার মনে খোঁজা লাগবি না? হ্যাঁ, খালি নিজের মনের কথা কয়ে যাচ্ছ। আমি তো তোমার এসব কোনো কথা মানতে একদমই নারাজ। আমার তোমার তো কোনো কথা মানার দরকার নেই। আমার মন তো তোমার মনে খোঁজে না। আমার মনের মধ্যে তো এরকম কোনো চিন্তা ভাবনা কখনো আসে নাই। তোমার কথা তো আমি মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, না মানলে সমস্যা নেই। আমার মনের বিনিময়ে আমি যতদিন পর্যন্ত তোমার মন না পাবো ততদিন পর্যন্ত এখানে বসে থাকবো। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। ধরে নাও যে আমি আমার ভালোবাসার জন্য আমরণ অনশন করলাম। আমরণ অনশন করবা? হ্যাঁ করলাম। এই জায়গায় বসে থাকবা? এই জায়গাতে যাবা না? না যাবো না। মানে মরার আগ পর্যন্ত তুমি অনশন করতে থাকবা? তোমার জন্য করবো। আমার জন্য করবা? আমার পরির জন্য করবো। আহা হা হা হা, তোমার যা ইচ্ছে তাই করো তুমি। এই জায়গায় বসে বসে। আমার কিন্তু কোনো কিছু ভালো দেখতেছে না বউ। মালা কিসের জন্য তার সাথে এত কথা করছে? কত কি কথা করছে ও? ভালো তো আমারও ঠেকতিছে না। কি করা যাবে কত? ইয়ার করা যাবে অনেক। তুই দুলাভার সাথে আজকে এই কথা কয়ে আমার আর মালার বিয়ের ব্যাপারটা ঠিক করে। আমি আর দেরি করতে চাচ্ছি না। এ কি একটা ইয়ার কি ফাইজলিমির কথা? বাড়িতে এই এত বড় ঝামেলা চলতেছে, এর ভিতরে বিয়ে শাদীর কথা কোনোদিন উঠেন যায়?
তো বিয়ে করলি তো সব ঝামেলা মিটে যাচ্ছে, আর তো সমস্যা থাকতেছে না। ওই ভ্যান আলো হচ্ছে একজন চিটার, মালার উপরও নজর পড়িছে, কথাটা বোঝা লাগবি। সে কথা তো আমি পয়লা দিনে ঠিক পাইছি, যখন সে পরীর খুঁজ বেড়াইছিল। এই জন্যই তো আমার ভয়। এখন যদি তোকে বিয়ে দিবে যাই, তাহলে ওই চ্যাংরা যদি রাগে যায় পুলিশের কাছে সবকিছু কয়া দেয়, তাহলে কি হবি নি? তো পুলিশের কাছে কিরে, মালার কথা এখনো শেষ হয়নি? ওই ভ্যানালার সাথে কি এত কথা কয়? আচ্ছা না, যা মালাক ডাকে নিয়ে যাই, দুলাভাই ডাকে। এই না না, তোর যা লাগবি না, ডাকাডাকির দরকার নাই। কথা শেষ হলি মালা একলাই আসবি নি। আমার কিন্তু মিজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে দুলা ভাই। যে কোনো মুহূর্তে কিন্তু একটা হুলস্থুল কাণ্ড ঘটাতে না আমি। চুপ করে থাক, খালি তো পারিস মাথা গরম করবে। এখন যদি কিছু করিস তো ওই চ্যাংরা যায় যদি পুলিশের কাছে সবকিছু কয়া দেয়, তখন কি হবি নি? সব গোষ্ঠী মিলে যায় লাল দানানের ভাত খাওয়া লাগবে নি। তোমার কথা ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতক্ষণ চলবে? এর সমাধানটা কি? তুমি এক কাম করবে নাকি, কিছু টাকা দিয়ে তাক বুঝে সুঝে ভুল স্বীকার করে বিদায় করে দাও। সেটা কিরে মালা, আপদ কি বিদায় হবে? আপদ বিদায় হচ্ছে? আপদ বিদায় হওয়ার কোনো নামই নেই, বরং এখন উল্টো অনশন করার হুমকি দিচ্ছে। অনশন? অনশন করার হুমকি কি জন্যে? তার দাবি মানা লাগবি, তাই। দাবিটা কি? কি চায় সে? ভ্যানের টাকা তো দিতে রাজিই আছি। ভ্যানের টাকা যদি নিতে চাতো তাহলে তো হতোই। ভ্যান না ভাইজান, সে মন চায়। মন? কিসের মন? হৃদয়, মনের বদলে মন চায় সে। সে নাকি আমাকে প্রথম দেখায় তার মন দিয়ে ফেলিছে, এখন বিনিময়ে আমার মনও তাকে নাকি দেওয়া লাগবে। আমি কিন্তু দুলা ভাই আর ঠিকঠাক ওর মন আমি দেওয়াচ্ছি। মাথা গরম করা যাবে না, একদম মাথা গরম করা যাবে না। আমি দেখতেছি, আমি দেখতেছি। দেখো ভালো করে বুঝাও। এই চিল্লাস না। তোর কাছে আগের 70 টাকা পাই, সেটা তো দিলি না রে। দেবানি তো তেলিও তো পেরা দিতেছেন কেন? আমার দোকানে যে কটা শেষরা কাস্টমার আছে তার মধ্যে তুই একটা। এই কথা কবির পারলেন আপনি আমাকে? কি কও? টাকা অবশ্য মালিক, কি ব্যাপার চাচি? পুলিশ নাকি তোফা ভাই খুঁজ বেড়াইছিল, ঘটনা কি? আমি কিরম করে কব? আমার সাথে কি পুলিশের সাথে কথা হয়েছে? আরে ঘটনা কিছু না, তোফার ভ্যান হারাইছে না, তোফা মনে কয় থানায় জিডি করেছিল, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল। কে রে মালিক, তুই কি তুফার কোনো খোঁজ খবর জানিস? কে? তোফা বাড়িতে আসে নাই? না তো, সেই সকালে বাইর হয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে নেই। আবার এখন তোর কাছে শুনলাম যে পুলিশ নাকি তার খোঁজ করতেছে। এই কোনো কিছু তো আমার কাছে ভালো ঠেকতেছে না রে। আমি তো কিছু জানি না চাচি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি খোঁজ নিচ্ছি। তোফা ভাই কি বিয়ে শাদী করে ফেলাইল নাকি গোপনে? তুই বিয়ে শাদী করে ফেলাইলে আবার গোপন করার দরকার কি? বিয়ে শাদী করলি তো আমিই বাইসে যাই। বাদ দাও তো চাচি, আজাইরের কথা শোন। এই সাওয়ালটা আমাকে পাগল না করে ছাড়বি না। কোনো খোঁজ খবর নেই, সারাদিন রাদাবাড়ি করে না খাই তার জন্য বসে থাকি, অথচ তার কোনো হদিস নাই। আমার তো এখন মনে হচ্ছে যে সত্যি সত্যি তাকে পরিত ধরেছে। সত্যি করে একখান কথা কাও তো মালিক ভাই, পুলিশ কিসের জন্য তোফা ভাইয়ের খোঁজ আইছিল? এর নামে কোনো কেস টেস হয়েছে নাকি? হ্যাঁ, কেসই তো হয়েছে। শুনলি না চাচি কইলো তোফা পরিত ধরেছে, পরির সাথে ঝগড়া হয়েছে, এই জন্যই পরি নির্যাতন কেস হয়েছে। খুশি হয়েছিস? হল স্যাংরা কোনো আগের টাকা শুদ্ধ এটার বিল দিয়ে যাবে এখন। আমি স্বপ্নে